তোমাদের বাড়ি কেন? আমি কি তোমার বাবার চাকরানি? ওর হাতে আংটি পরিয়ে দেওয়ার আগে বলো এই আংটিটার কি হবে। একটা সময় ছিল যখন টলিউড মানেই ছিল রূপালী পর্দায় তারকাদের জোয়ার। টলিউডে এমন অনেক নায়িকা রয়েছেন যারা তাদের অভিনয়ের কারিশমা দেখিয়ে লাখো দর্শকদের মন জয় করে নিয়েছেন। কি হয়েছে দাদা বাবু? আজকের এই ভিডিওতে আমরা জানব টলিউডের সেই সোনালী যুগের নায়িকাদের প্রথম সিনেমা কোনটি ছিল। এক সময় রূপালী পর্দা কাঁপানো বাংলা সিনেমার নায়িকা শ্রীলেখা মিত্র। শ্রীলেখা তার ক্যারিয়ার শুরু করেছিলেন বাংলা সিরিয়ালে কাজ করে। তার অভিনীত প্রথম সিনেমা ছিল 1996 সালে মুক্তিপ্রাপ্ত সেই রাত। আচ্ছা, খুনের সময় কাকুকে টেপটা বন্ধ করে দিয়েছিলেন? এরপর 1998 সালে হঠাৎ বৃষ্টি সিনেমায় প্রীতি নামের একটি চরিত্রে অভিনয় করেন তিনি। এই ছবিটি বক্স অফিসে সফল হওয়ার পর থেকেই শ্রীলেখা সবার কাছে পরিচিতি লাভ করেন। আই লাইক ইট। তোমার নাম অজিত, আমার নাম প্রীতি। প্রীতি মানে জানো তো? রিমি সেনের প্রথম বাংলা সিনেমা ছিল পারমিতার একদিন, যেটি 2000 সালে মুক্তি পেয়েছিল, যেখানে তিনি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। আমার অসুখের সময় আমরা এসেছিলাম কয়েকবার, আপনি বোধহয় খেয়াল করেননি। আর তার প্রথম হিন্দি সিনেমা ছিল হাঙ্গামা, যা 2003 সালে মুক্তি পেয়েছিল। এ ছবির মাধ্যমে রিমি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। हटो यहाँ से। ये मेरा बिस्तर है। तुम्हारा बिस्तर? आधा किराया देती हूँ मैं इस घर का। রচনা ব্যানার্জি তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তার প্রথম সিনেমা ছিল 1993 সালে মুক্তিপ্রাপ্ত দান প্রতিদান। সব জিনিস জোর করে পাওয়া যায়, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। এই ছবির পরিচালক ছিলেন সুখন দাস। এই সিনেমাতেই পরিচালক তার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে রচনা ব্যানার্জি রাখেন। রচনা ব্যানার্জির অভিনীত সবচেয়ে বিখ্যাত হিন্দি সিনেমা ছিল সূর্যবংশম, যা 1999 সালে মুক্তি পেয়েছিল, যেখানে তিনি অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন। मैंने तो सोचा था हीरा के लिए तुम अपने माँ बाप को ठुकरा कर आई हो तो बड़ी शान से किसी बंगले में रहती होगी। অনুশ্রী দাস সিনেমায় আসার আগে ষষ্ঠী থেকে ষষ্ঠী নামক একটি যাত্রা পালায় অভিনয় করতেন। তার প্রথম সিনেমা ছিল 1991 সালে মুক্তিপ্রাপ্ত বৌরানী। আপনি বুঝি আমায় ভালোবাসেন না? রোজ এটা শুনি আপনি নাকি রঘুদাকে ডেকে জিজ্ঞাসা করেন আমি ঠিকমতো খাচ্ছি কিনা। রানী মুখার্জির অভিনয়কৃত প্রথম বাংলা সিনেমা ছিল বিয়ের ফুল। এটি 1996 সালে মুক্তি পায়। এই ছবিটি পরিচালনা করেছিলেন রানী মুখার্জির বাবা রাম মুখার্জি। দিদি একা একা থাকতে পারবে না, এই সুযোগে বিয়ের ফুলটা ফুটিয়ে দাও, তাহলে আমার ফুলটা ফুটবে। এরপর একই বছর তার প্রথম হিন্দি সিনেমা রাজা কি আয়েগি বারাত মুক্তি পায়। चिल्ला मत चुड़ैल, वरना बाल पकड़ के यहाँ से घसीटते हुए ले जाऊंगी। শতাব্দী রায় একজন ভারতীয় অভিনেত্রী, পরিচালক এবং রাজনীতিবিদ। তার প্রথম সিনেমা ছিল 1986 সালে মুক্তিপ্রাপ্ত আতঙ্ক। হার্টের ট্রাবল আছে তো? আমি বরং ডাক্তারকে ডেকে নিয়েছি, আমার এখন ভয় করছে। বৃষ্টিতে যাবে কি করে? কিচ্ছু হবে। আতঙ্ক সিনেমায় অভিনয় করার আগে শতাব্দী টিনা নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন, যা কখনো মুক্তি পায়নি। ইন্দ্রাণী হালদার ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয় জীবন শুরু করেন 1986 সালে টেলিভিশন ধারাবাহিক 13 পার্বণের মাধ্যমে। তার প্রথম অভিনয়কৃত বাংলা সিনেমা ছিল মন্দিরা, যেখানে তিনি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে অভিনয় করেছিলেন। চুমকি চৌধুরীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 1990 সালে মুক্তিপ্রাপ্ত হীরক জয়ন্তী। এ ছবিটি পরিচালনা করেছিলেন তার বাবা অঞ্জন চৌধুরী। দিচ্ছে না, একদিন দিতেই হবে। বাবা যেদিন তার ভুল বুঝতে পারবে সেদিন তোমায় ঠিক ডেকে। ঋতুপর্ণা সেনগুপ্ত তার ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। তার অভিনীত প্রথম সিনেমা ছিল একটি উড়িয়া ছবি, যেটি 1991 সালে মুক্তি পেয়েছিল, যার নাম কোটিয়া মনীষ গোটিয়ে জাগা। আর তার প্রথম বাংলা সিনেমা ছিল 1992 সালে মুক্তিপ্রাপ্ত শ্বেত পাথরের থালা। সবসময় মামা করে না তো বাচ্চাদের মতো, বাড়ি থেকে বলবে কি শুধু কি সরকারের বাড়ি থেকে কি এসেছো। দেবশ্রী রায়ের অভিনীত প্রথম সিনেমা ছিল 1966 সালে মুক্তিপ্রাপ্ত পাগল ঠাকুর, যেখানে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। আর নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ছিল 1978 সালে মুক্তিপ্রাপ্ত নদী থেকে সাগরে। তো ভিউয়ার্স, এই নায়িকাদের মধ্যে কে আপনার পছন্দের তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না।